সেট টু সাকসেসের গাছ লাগাও প্রাণ বাঁচাও ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে একটি ছেলে গাছ লাগাতে শুরু করে। কিন্তু একদিন গাছ লাগাবার জন্য কিছুটা খোঁড়া মাত্রই হঠাৎ একটা বস্তুর উপস্থিতি সে লক্ষ্য করে। এটা আবার কি জিনিস? আগে তো কোনোদিন দেখিনি এটা। ওই লোকটা কি করে আসলো? ওই লোকটা কি জাদুকর নাকি? এ আমি কোথায় এসে পড়লাম? এ তো আমার অচেনা জায়গা। আমি তো গাছ লাগাচ্ছিলাম। এখানে কিভাবে এলাম আমি? ওই তো একটা লোক, যাই ওনাকে গিয়ে জিজ্ঞেস করি এটা কোন জায়গা। দাদা এটা কোন জায়গা বলতে পারেন? 24 পরগনা। কোন 24 পরগনা? উত্তর না দক্ষিণ? মানে 24 পরগনা তো একটাই। কি মুশকিল, পাগল নাকি? আমার বাড়ি আমাকে নিজেকেই খুঁজতে হবে। খুব খিদে পেয়েছে, কিছু খেতে হবে। ওই তো একটা দোকান দেখা যায়, যাই গিয়ে দেখি কিছু খাওয়ার জিনিস পাই নাকি। বলুন বাবু, কি লাগবে আপনার? একটা কেক দিন তো। ওটা আবার কি জিনিস? কোনোদিন তো নামই শুনিনি ওটা। কি বলে? তো দিন, পেট ভরানোর মতো যা আছে তাই দিন। এটা আবার কোথাকার টাকা? আপনি কি অন্য কোনো দেশ থেকে এসেছেন? এমন টাকা তো 1960 সালে কেউ ব্যবহার করেনি। আর আমার কাছে তো আসেওনি এমন টাকা কোনোদিন। মানে? মানে কিছুই না, আমার খাবারের দাম আমাকে দিন এবং আপনার পথ আপনি দেখুন। আমার কাছে তো এছাড়া আর কিছু নেই। আমার খাবারের দাম আমার দিয়ে দোকানের সামনে থেকে সর। এই আমার সাথে কি হচ্ছে? একজন বলছে এটা 24 পরগনা, আবার কেউ বলছে এটা 1960 সাল। তাহলে কি আমি অতীতে এসে পড়লাম? এটা কি তাহলে ওই যন্ত্রের কেরামতি? তাহলে আমাকে তো ওই যন্ত্রটা আবার খুঁজতে হবে। আমি প্রথমে যেখানে এসে পড়েছিলাম সেখানেই হয়তো যন্ত্রটা আছে। আমাকে তাড়াতাড়ি সেখানে যেতে হবে। এই তো সেই যন্ত্র। কি এখানে কিভাবে এলাম আমি? তাহলে কি আমার বাড়ি যাওয়া হবে না? ও দাদা, দাদা, দাদা শুনুন, দাদা আমি মানুষ, দাদা, দাদা শুনুন। দাদা এটা কোন সাল বলতে পারেন? এটা তো 1900 সাল। তাহলে আবারও আমি ভুল সময়ে চলে এসেছি। ইংরেজ, ইংরেজ পালাও, পালাও। হে, তোমরা এখানে কি করতেছো? তোমরা কি আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতেছো? তোমাকে তো আগে এখানে কখনো দেখিনি। তুমি কে? কি ভাবছো? আমার প্রশ্নের অ্যানসার দাও। এখানে ব্যবসার জন্য এসেছি। কিন্তু তোমাকে দেখে তো ইংরেজের মতো মনে হচ্ছে না, ভারতীয় লাগছে। হ্যাঁ, সত্যি তাই। এই জন্যই অন্য ইংরেজরা আমাকে সহ্য করতে পারে না। আমি ওদের মতো ভালো ইংলিশও বলতে পারি না এবং ভালো দেখতেও না, তাই ওরা আমাকে প্রতি পদে পদে অপমান করে। ও, তো তুমি আমার বন্ধু হবে? তোমার নাম কি? আমার নাম ডেভিড। তুমি এত ভালো, তুমি আমাকে বন্ধু বানাতে চাইছো? ওরা আমাকে কেউ বন্ধু করতে চায় না। আজ থেকে আমরা বন্ধু হলাম। তোমার এই অপমানের প্রতিশোধ আমি নেব। কিন্তু কিভাবে?
এখন যদি আমরা টাইম ট্রাভেলে করে অতীতে চলে যাই, যখন ব্রিটিশরা ভারতে এসেছিল, এবং তাদের আশা যদি আটকানো যায়, তাহলে ব্রিটিশরা ভারতকে পরাধীনও করতে পারবে না আর ওকে অপমানও করতে পারবে না। আমার হাত ধরো। আমরা এটা কোথায় এসে পড়লাম? আমরা তো এখানে ছিলাম না। কাকু, কাকু এটা কত সাল? ভবন কিংবদন্তি। লোকটা তো সংস্কৃত বলছে, আর আমিও তো সংস্কৃত জানি। এসব কস্মিন বৎসর ভবানো বক্তুম সমর্থ। শরৎ শতকম অধিক অষ্ট বৎসর ভবান ন জনতি। এই সময় ব্রিটিশরা ভারতে এসেছিল। এই সময় মানে? মানে এটাই তোমার প্রতিশোধ নেওয়ার সময়। আমরা এখন যদি ব্রিটিশদের ভারতে আসা থেকে আটকাই, তাহলে তোমার প্রতিশোধ নেওয়া সম্পন্ন হবে। আর ব্রিটিশরা যদি ভারতে নাই আসতে পারে, তাহলে তোমাকে অপমান করার কোনো কথাই হলো না। বেশ, তাহলে তাড়াতাড়ি চলো। ওই তো ইংরেজ দেখা যাচ্ছে, ওদেরকে এখনই আটকাতে হবে। তোমরা এখানে কি করতে এসেছো? আমরা এখানে মশলা লইতে আসিয়াছি। আমরা এখানকার মশলা লইয়া এক্সপেরিমেন্ট করিব এবং তা আমাদের দেশে উৎপাদন করিব এবং আমাদের উৎপাদিত জিনিস এখানে বিক্রি করিবার জন্য আসিয়াছি। আমাদের এখানে মশলার অনেক দাম, আর আমাদের দেশে মশলার উৎপাদন অনেক কম, আর আমাদের দেশের মানুষজন অনেক গরিব। তাই তোমরা এখানে বিশেষ লাভবান হবে না। তোমরা তোমাদের দেশে ফিরে যাও। না না, আমরা এখানে ফিরিয়ে যাওয়ার জন্য আসি নাই। আচ্ছা, তবে এসো তাহলে আমার সাথে মশলা নিয়ে যাও। এটা হলো বিচুটি মশলা। তোমরা এটা তোমাদের গায়ে মেখে নাও, এর উপকারিতা বুঝতে পারবে। না, আমাদের এটাই খুব ইজি হইতেছে। হ্যাঁ, আমাদেরও তো খুবই ইজি হইতেছে। আরে তোমরা প্রথমবার ব্যবহার করছো, ভালো করে মাখো, ভালো করে। না, আমাদের খুবই ইচিং হইতেছে, আমরা থাকিতে পারছি না। আমরা চলিয়ে যাইতেছি। মশলা দিলে আমার তো খুব ইচিং হইতেছে। আরে তুমি মাখলে কেন? তুমি তো মারছে বললে। আমরা থাকিতে পারছি না, আমরা চলিয়ে যাইতেছি। ডেভিড কোথায় গেল? তাহলে ব্রিটিশরা ভারতে না আসার কারণে কি ডেভিডেরও ভারতে জন্ম হয়নি? যাই বর্তমান সময়কাল 2024-এ দেখে আসি ভারতের কি অবস্থা। এই ঘটনার পর সেই সাহেবেরা নিজেদের দেশে ফিরে যায় আর ভারতবর্ষ পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায়।
এই তো সেই টাইম মেশিন। যাই আবার 2024-এ ফিরে যাই। দাদা এটা কত সাল বলতে পারেন? ভবান কিম বদসি, ভবান কস্মিন ভাষাম বদসি, এষ কস্মিন বৎসর ভবত বক্তুম সমর্থ, এষ দে সহস্রাণী চতুর্বিংশতি। অর্থাৎ এই ঘটনা থেকে বোঝা যায় ইংরেজরা ভারতে না আসার কারণে ভারতে এখনও সংস্কৃত ভাষার প্রাধান্য রয়েছে। ইংরেজি শিক্ষা অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার বিকাশ সেখানে ঘটেনি, শহরের উত্থান ঘটেনি, মানুষ এখনও গ্রামকেন্দ্রিক জীবনযাপন করছে। সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, সামাজিক ভেদাভেদ, ধর্মীয় প্রাধান্য এছাড়া বিভিন্ন কুসংস্কার এখনও ভারতে রয়েছে। পরিবহন ব্যবস্থা, যোগাযোগ মাধ্যম প্রভৃতির বিকাশ ঘটেনি। ভারত পিছিয়ে আছে বহু আদিম যুগে। অর্থাৎ এই কাহিনী থেকে আমরা এটা বুঝতে পারি যে ব্রিটিশরা ভারতবাসীর ওপর প্রবল শোষণ, পীড়ন, অত্যাচার, অমানবিকভাবে নিজেদের স্বার্থকে চরিতার্থ করলেও তারা ভারতীয়দের জন্য যে সংস্কারমূলক কাজ করে গেছে তা ভারতবাসীর পক্ষে অন্তত গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় ছিল।